ফার্মার মেশিনারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন তাদের জন্য কিন্তু সরকারের যে কৃষি দপ্তর রয়েছে সেখান থেকে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন কৃষি যন্ত্রাংশ এবং বিভিন্ন ধরনের জলসেচ প্রকল্প এবং যে সমস্ত ভারী ধরনের যন্ত্রপাতি এই সমস্ত কিন্তু সাবসিডিতে দিয়ে থাকেন এবং অর্ধেক ভর্তুকি এবং কোনোটা 100% সাবসিডি এরকম কিন্তু দিয়ে থাকেন। তাই সেই কথা মাথায় রেখেই কিন্তু আমাদের যে মাটির কথা এই ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু একটি নতুন নোটিশ কিন্তু বেরিয়েছে। এটি আপনারা হয়তো ফলো করেননি, কারণ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর চাষি রয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের চাষাবাদ করেছেন। তাই এই সমস্ত চাষিদের জন্য কিন্তু একটি বড় ধরনের কিন্তু নোটিশ কিন্তু বেরিয়েছে। এই নোটিশটি কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রিয় কৃষকরা রয়েছেন, যে সমস্ত কৃষকরা আলু চাষ করেছেন, যে কোনো ধরনের ফসলের চাষ করেছেন, তার জন্য কিন্তু একটি অগ্রিম নোটিশ কিন্তু বেরিয়েছে। এই নোটিশটি আপনাদের দেখা কিন্তু খুবই জরুরি। এই নোটিশের মধ্যে কিন্তু অনেক কিছু দিয়েছে, কারণ এই নোটিশটি আপনারা দেখলে পরে আপনাদের যে ফসল রয়েছে সেই ফসলের যে সেই প্রোটেক্ট কিন্তু আপনারা করতে পারবেন। অগ্রিম প্রোটেক্ট করার জন্য যে নোটিশ, সেই নোটিশ কিন্তু আপনাদের দিয়েছে। এখানে আমি সেই নোটিশটি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই নোটিশটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং যে সমস্ত প্রিয় কৃষকরা রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন। তো চলুন আমি সেই অফিসিয়াল নোটিশটি আপনাদেরকে দেখাচ্ছি। সেই অফিসিয়াল নোটিশটি হলো, এই আমাদের যে মাটির কথা ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু আমরা এই সুপারিশগুলো দেখতে পাবো। এই সুপারিশ অনুযায়ী যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষকরা রয়েছেন তারা যদি চাষবাস করেন তারা অবশ্যই সফল পাবেন এবং ভালো ফলন করতে পারবেন, কারণ একজন অভিজ্ঞ কৃষি অফিসার কিন্তু এই সুপারিশগুলো করে থাকেন। আমরা এই মাটির কথা যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আমরা এখানে শুধুমাত্র বেশিরভাগ সময় আমরা কৃষি যান্ত্রিকরণ যে রয়েছে এটির উপর কিন্তু আমরা বেশি ফলো করি এবং এছাড়া আমরা আরেকটি বিষয় রয়েছে যে কৃষক বন্ধু, এই বিষয়টির উপর আমরা ফলো করি। এছাড়াও যে আরও যে সমস্ত বিষয়গুলি রয়েছে এখানে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা কখনো ফলো করি না। তাই আমি আজকে আপনাদেরকে এই যে আবহাওয়া এবং উপদেশ রয়েছে এই ওয়েবসাইটটাতে কিন্তু আপনারা এই কৃষি জাতীয় যে সুপারিশ সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে 20/2/2025 তারিখে কিন্তু এই যে কৃষি সুপারিশ ডেট 20 ফেব্রুয়ারি 2025 এবং 23 ফেব্রুয়ারি 2025 এই কৃষি সুপারিশ কিন্তু এই নোটিশটি কিন্তু জারি করেছেন। এই নোটিশটিতে কি লেখা রয়েছে আমি বিস্তারিত আপনাদেরকে আলোচনা করব। এখানে ক্লিক করার পরে নোটিশটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে যে কৃষি সুপারিশ এটা কিন্তু পুরো বাংলায় লেখা রয়েছে। আমরা যেহেতু বাংলা ভাষায় কথাবার্তা বলি তাই এটি কিন্তু পুরোটাই বাংলায় লেখা থাকে। তাই আপনারা অবশ্যই এই নোটিশটি কিন্তু খুব ভালো করে শুনবেন এবং দেখবেন। এখানে কিন্তু 20 থেকে 23 ফেব্রুয়ারি 2025, 7 থেকে 10 ফাল্গুন 1431 সন। এখানে প্রথমে যে ফসলটি রয়েছে সেটি হলো আলু, এরপরে রয়েছে মসুর, এরপরে রয়েছে গম, এরপরে রয়েছে ভুট্টা, এরপরে রয়েছে বোরো ধান এবং সূর্যমুখী যে ফুলের চাষ সেই সূর্যমুখী ফুল, এবং রয়েছে চীনাবাদাম এবং রয়েছে তিল। এখানে এই সমস্ত ফসলের উপর কিন্তু সুপারিশ করেছেন আমাদের যে বর্তমান কৃষি অফিসার রয়েছেন, তার নাম হলো সুবীর কুমার হাজরা। কৃষি অধিকর্তা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে থেকে সুবীর কুমার হাজরা কিন্তু উনি যে কৃষি অফিসার, ওনার মাধ্যমে কিন্তু এই সুপারিশটি করা হয়েছে। তাই একজন অভিজ্ঞ কৃষি অফিসার, অবশ্যই আপনারা এই সুপারিশগুলো ফলো আপ করেন, তাহলে আপনাদের অবশ্যই লাভবান হবেন এবং ফসলের দ্বিগুণ উৎপাদন হবে আপনাদের। এখানে যে আলু, এ সময় কিন্তু কি আলুতে এই যে অকাল বৃষ্টি হয়েছে, এই অকাল বৃষ্টিতে কিন্তু আলুতে প্রচুর পরিমাণে ধসা লাগবে, কারণ এই অকাল বৃষ্টিতে অনেক জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আলুর জমি।
তাই আপনারা এখানে কিন্তু সতর্কতা হিসাবে ম্যাঙ্গোজেব 2.5 গ্রাম এবং কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম বা মেটালক্সিক প্লাস ম্যাঙ্গোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। জাত অনুযায়ী 80 থেকে 120 দিনের মধ্যে ফসল তুলে ফেলতে হবে। ফসল তোলার 10 থেকে 15 দিন আগে জল সেচ বন্ধ করা উচিত। বীজ আলু তৈরি করার উদ্দেশ্যে চাষ করার জমিগুলি ফসল তোলার 2 সপ্তাহ আগে আলু গাছের কাণ্ড মাটি থেকে 3-4 ইঞ্চি রেখে কেটে ফেলতে হবে। আমরা কিন্তু ডাইরেক্ট কী করি, আলু গাছগুলো টেনে তুলে নিই, এটা কিন্তু করা উচিত হয় না। আমাদের 3-4 ইঞ্চি রেখে আলু গাছ কেটে ফেলতে হবে। তাতে কি দেখা যাবে, আমাদের যে আলুর ছালটা রয়েছে সেই ছাল খোসাটা অনেকটা ম্যাচুরিটি ভাব আসে এবং শক্ত হয়ে যায়। তখন আলুটা তোলার পরে যেখানে ঢিপ দিবেন সেখানে লাট দেওয়ার পরে সেখানে কিন্তু আলুটা ছাল কাটে না আর কি। এবং সেই সঙ্গে কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে কাটা অংশে স্প্রে করতে হবে। এবং এই কাটা অংশগুলোতে কি স্প্রে করতে বলা হয়েছে, 4 গ্রাম করে কপার অক্সিক্লোরাইড। এবং এবার মসুর যে বীজ বোনার 30 থেকে 40 দিন পরে 2% ইউরিয়া দ্রবণ বা ডিএপি জলীয় দ্রবণ স্প্রে করলে ফলন বৃদ্ধি হয়। প্রতি লিটার জলে 1 থেকে 5 গ্রাম ডাইসোডিয়াম অক্সাবোরেট গুলে বীজ বোনার 21 দিন পর এই বীজ বোনার 42 দিন পরে কিন্তু প্রতি লিটার জলে 1/2 গ্রাম অ্যামোনিয়াম ম্যালিউডেট গুলে স্প্রে করলে ভালো ফল পাওয়া যেতে পারে। সেচের সুবিধা থাকলে শুটি ধরার সময়ে বীজ বোনার 60 দিন পর এবং একটি সেচ দিতে পারলে ভালো হয়। ফুল আসার পর যদি ঘন কুয়াশা অল্প বৃষ্টি হয় তাহলে গাছের ডগার দিক থেকে বাদামি বর্ণ ধারণ করে শীঘ্রই কালো হয়ে যায়। ম্যাঙ্গোজেব 2.5 গ্রাম এবং ক্যারোথ্যালিন 2.0 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হয়। এরপরে রয়েছে গম। এখানে গম চাষের 21 থেকে 42 দিন পরে কিন্তু প্রতিবারে একরে 27 কেজি করে ইউরিয়া সার চাপান করা প্রয়োগ করতে হয়। গম চাষ এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুকুট শিকড় দশা এবং থোড়ের শুরু, দুধ আসা অবস্থা। এছাড়া ভুট্টা রয়েছে এবং এখানে বোরো ধান রয়েছে। বোরো ধান যেহেতু আমাদের বেশিরভাগ কৃষক কিন্তু বোরো চাষ করে থাকেন। বোরো চাষ মূল জমিতে উচ্চ ফলনশীল জাতের ক্ষেত্রে একর প্রতি 52 কেজি নাইট্রোজেন এবং 26 কেজি ফসফেট একর প্রতি, অর্থাৎ 3 বিঘাতে আপনাদের 52 কেজি নাইট্রোজেন, 26 কেজি ফসফেট, 26 কেজি পটাশ সার প্রয়োগ করতে হয়। শেষ চাষের আগে নাইট্রোজেন ঘটিত সারের 1/4 অংশ, ফসফেট সারের 100% ও পটাশ সারের 3/4 অংশ মূল জমিতে সমানভাবে প্রয়োগ করতে হয়। নাইট্রোজেন ঘটিত মোট সারের 2/1 অংশ প্রথম চাপান এবং বাকি 4/1 অংশ দ্বিতীয় চাপান হিসেবে যথাক্রমে বোরো রোয়ার 21 দিন এবং 42 দিনে মাথার প্রয়োগ করতে হয়। পটাশ সারের বাকি 4/1 অংশ দ্বিতীয় চাপান হিসেবে নাইট্রোজেন ঘটিত সারের সঙ্গে বোনার রোয়ার 42 দিনের মাথায় কিন্তু প্রয়োগ করতে হয়। এখানে আপনারা সূর্যমুখী চাষ দেখতে পাচ্ছেন, চীনাবাদাম, তিল, এগুলো আপনারা নোটিশটি বের করে পড়ে নেবেন। এই ছিল আজকের সুপারিশ। ভিডিওটি আর লম্বা না করে এ পর্যন্তই শেষ করছি। নমস্কার।